আমরা আরো কিছু সেটিংস এবং মডিফিকেশন নিয়ে এখন আলোচনা করব। দেখুন আমরা এর জন্য আমাদের ড্যাশবোর্ডে লেআউটে ক্লিক করব। তো লেআউটে ক্লিক করলে আমাদের লেআউট চেঞ্জ করার বিভিন্ন অপশন এখানে আমরা পাবো। প্রথমে রয়েছে নেভবার, এইখানে এডিট, এই এডিট যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে আমরা এই নেভবারের সেটিংস চেঞ্জ করতে পারবো। এরপর হেডার রয়েছে, হেডারে এডিট করতে পারবো। সাপোজ আমরা হেডারে এডিটে ক্লিক করছি, দেখুন তা আমাদের হেডার কনফিগার করার বিভিন্ন অপশন এখানে আমরা দেখতে পাবো। দেখুন ব্লগ টাইটেল এখানে রয়েছে, আমরা ইচ্ছা করলে নাম মাই ফার্স্ট ব্লগ না দিয়ে অন্য যে কোনো নাম দিতে পারি। আমরা এখানে ব্লগ ডিসক্রিপশনও দিতে পারি। ইমেজ এখানে দেখুন আমরা এখানে আমাদের যে হেডার রয়েছে সেখানে আমাদের ইচ্ছা মতো কোনো ডিজাইন করা ইমেজ সেট করতে পারি। আমি আমার আলহেরার হেডারে যে ইমেজটি ইউজ করেছি আপনাদের বোঝার জন্য সেটি এখানে আমি করে দেখাচ্ছি, মেইন ব্যানার। তা আমরা যে কোনো ধরনের ইমেজ আমরা এখানে ইমেজটি শো করা দেখতে পাচ্ছি। আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব, পুনরায় সেভ। সরি, এখানে দেখুন রিকোয়ার্ড ফিল্ড মাস্ট বি নট ব্ল্যাঙ্ক। এখানে আমাদের কিছু ব্লগের নাম দিতে হবে। সাপোজ আমি এখানে আলহেরা দিচ্ছি, দিয়ে সেভ বাটনে ক্লিক। পুনরায় সেভ। ফলে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইটের আমরা কিন্তু অলরেডি হেডারটা চেঞ্জ করে দিয়েছি এ ধরনের একটি ইমেজ দিয়ে। এ ধরনের ইমেজ আপনি গ্রাফিক্সের সফটওয়্যার দিয়ে লাইক ফটোশপ, অ্যাডোবি ফটোশপের মাধ্যমে সুন্দরভাবে আরও সুন্দর ইমেজ তৈরি করে আপনি এখানে সেট করে দিতে পারেন। গ্রাফিক্সের ফটোশপের উপর কীভাবে কাজ করতে সেটির উপর আমাদের আলাদা টিউটোরিয়ালও রয়েছে। যাই হোক, তো আমরা এখানে এভাবে যে কোনো হেডারে আমরা ইমেজ সেট করতে পারি। আমরা কাস্টমাইজে ফিরে যাচ্ছি আরও কিছু কমান্ড দেখার জন্য। এবং এখানে লক্ষ্য করুন যে ব্লগ পোস্ট মাঝখানে যে ব্লগ বা ডেটা এন্ট্রি করতে হয়, ব্লগ লিখতে হয়, এইখানেই আমরা এডিট করতে পারি এডিট বাটনে ক্লিক করার মাধ্যমে। এখানেও বেশ কিছু অপশন রয়েছে। দেখুন এখানে নাম্বার অফ পোস্ট অফ মেইন পেজে কতটি পোস্ট হবে সেটি আমরা এখানে ডিফাইন করে দিই। বাই ডিফল্ট 7 রয়েছে, আমরা বেশিও দিতে পারি, অর্থাৎ ততগুলো পোস্ট আমরা করতে পারবো। এবং এখানে বিভিন্ন ধরনের সিলেক্ট আইটেমস এখানে ডিফাইন করে দিতে পারি, যে কোনো বিশেষ লেভেল সেট করে দিতে পারি। তো এভাবে দিয়ে আমরা সবশেষে সেভ বাটনে ক্লিক করলে আমাদের চেঞ্জ করা সেটিং সেভ হবে। এছাড়া নিচে বা লেফটে লক্ষ্য করুন এখানে রয়েছে লেসন অ্যাবাউট ফ্লাওয়ার্স। আমরা এডিটে ক্লিক করার মাধ্যমে এই সমস্ত বিষয় দিয়েও এর সেটিংসও চেঞ্জ করে দিতে পারি। এখানে কনফিগার ব্লগ আর্চিভ, তো এই জিনিসগুলো আমরা সেটিং চেঞ্জ করে সেভ বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা এর সেটিংসগুলো আমরা চেঞ্জ করে দেখতে পারি। এবার একটি মজার ব্যাপার আপনাদের দেখাবো। দেখুন আমরা যদি আমাদের ওয়েবসাইটে ঢুকি তাহলে আমাদের বাম পাশে চমৎকার একটি স্লাইড শো হচ্ছে বিভিন্ন ইমেজের। তো এই ধরনের স্লাইড শো আমরা এই blogspot.com-এ খুব সুন্দরভাবে সহজেই করতে পারি। তো এর জন্য আমরা কাস্টমাইজে ফিরে যাচ্ছি। তো এর জন্য আমাদের মূলত লেআউটের আমাদের মনে রাখতে হবে যে লেআউটের ক্লিক করে লেআউটের আন্ডারে যে অ্যাড এ গ্যাজেট রয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। লক্ষ্য করুন এখানে আমাদের অ্যাড এ গ্যাজেটের বেশ কিছু চমৎকার ফিচার আমাদের সামনে এখানে আসবে। দেখুন এখানে আমরা স্লাইড শো, মূলত ওই স্লাইড শোতে ক্লিক করে আমরা স্লাইড শোর প্লাস যে বাটনটি আছে সেটিতে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের অলরেডি স্লাইড শো নামে এই ধরনের একটি বক্স ক্রিয়েট হবে আমাদের এই লেআউটের আন্ডারে। স্লাইড শো কিন্তু ছিল না এই বক্সটি, মূলত অ্যাড এ গ্যাজেটের মাধ্যমে অ্যাড এ গ্যাজেটের ওই অপশনে আমরা প্লাস করার কারণে এটি এখানে চলে এসছে। তো এখানে মূলত এটি আসার সময় আমরা এডিট বাটনে একটি ক্লিক করছি, ঠিক এ ধরনের একটি স্লাইড শোর মডিফায়ার ডায়ালগ বক্স আসবে। লক্ষ্য করুন কনফিগার স্লাইড শো, এখানে আমাদের কনফিগার করে দিতে হবে স্লাইড শোর। এখানে মূলত বাই ডিফল্ট কিওয়ার্ড থাকে অপশনে। তো আমরা আরও
চমৎকার কিছু স্লাইড শো পাওয়ার জন্য অ্যালবামে ক্লিক করব এবং এখানে বিভিন্ন অ্যালবামের ভিতরে দেখুন বিভিন্ন রকম স্লাইড শো, ডিফল্ট স্লাইড শো রয়েছে। এখানে আমরা দিয়েছি ফটোস বাই গুগল আর্টস, আমরা এটি রাখলাম। আমরা পিকাসে স্টাফ দিতে পারি, ধরি আমরা পিকাসে স্টাফ দিলাম, একটু চেঞ্জ করে দিচ্ছি এবং সেভ বাটনে ক্লিক করব। আমরা সেভ হচ্ছে এবং অন্যান্য অপশন রয়েছে, এগুলো আমরা একটু চেঞ্জ করে দেখব কী ধরনের স্লাইড শো হয়েছে। ফলে এই স্লাইড শো বক্সটি আমাদের এখানে চলে আসবে এবং আমরা এই লেআউটের যে সেভ বাটনটি রয়েছে সেখানে ক্লিক করব সবশেষে। লক্ষ্য করুন আমাদের লেফটে স্লাইড শো হচ্ছে, এটি মূলত চমৎকার কিছু ফ্লাওয়ারের স্লাইড শো। আমাদের কিছুই করা লাগবে না, আমাদের ওয়েবসাইটটি ওপেন হলে অটোমেটিকলি এটি স্লাইড শো হতে থাকবে। তো এই ধরনের চমৎকার ফিচার সংযুক্ত করার মাধ্যমে আমাদের এই ফ্রি ব্লগ সাইটকে সমৃদ্ধশালী করতে পারি। আমাদের মনে রাখতে হবে যে আমাদের সাইটকে যত আমরা রিচ করব, যত আমরা কন্টেন্টস বাড়াবো, আমাদের সাইটে যত আমরা ব্লগ পোস্ট করতে পারবো ততই আমাদের ভিজিটর বাড়বে। এই কথাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।